যে জিনিসটা নিয়ে আমি অ্যাকচুয়ালি মেইনলি এখানে কথা বলতে এসেছি, যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য ইট ইজ অ্যাবসলিউটলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা যদি বাংলাদেশ ক্রিকেট যেভাবে করে ডিজাইন করা ওটা যদি দেখবেন যে একটা একটা সেগমেন্টের প্লেয়ারদের জন্যই আমাদের ম্যাক্সিমাম ক্রিকেট। ফর এক্সাম্পল, যারা ন্যাশনাল টিমে খেলে তারা বিপিএল খেলে, তারাই বিসিএল খেলে, তারাই এনসিএল খেলে, তারাই এনসিএল টি20 খেলে। সো একটা সেগমেন্ট অফ দ্য প্লেয়ার্স আর গেটিং 5, 6, 7 টুর্নামেন্টস টু প্লে। বাট হোয়াট অ্যাবাউট যারা থার্ড ডিভিশন খেলে, যারা সেকেন্ড ডিভিশন খেলে, যারা ফার্স্ট ডিভিশন খেলে? এদের জন্য কিন্তু আমাদের এই লিগ খেলা ছাড়া আর কোনো খেলাই নেই। সো এই কারণে আপনি দেখবেন যে আমাদের ক্রিকেটিং হিস্ট্রিতে এরকম কাহিনী খুব কম যে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন থেকে একটা প্লেয়ার খেলা ন্যাশনাল টিমে খেলছে, বা সেকেন্ড ডিভিশন থেকে একটা প্লেয়ার খেলা ন্যাশনাল টিমে আসছে। এই জিনিসটা আমাদের হিস্ট্রিতে খুবই কম। হিস্ট্রিতে কম এই কারণেই বিকজ আমরাই কোনো সময় ওদেরকে প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে পারিনি। সো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে এই সিজন থেকে আমরা শুরু করব। খুব সিম্পল ওয়েতে বলি, আপনারা সবাই কাউন্টি ক্রিকেটের ব্যাপারে জানেন। কাউন্টি ক্রিকেটে ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকে। ফর এক্সাম্পল, মিডল সেক্স ফার্স্ট 11, মিডল সেক্স সেকেন্ড 11। এখন থেকে এই এনসিএল যখন শুরু হবে, চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। ঢাকা উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। এভাবে করে প্রত্যেকটা টিমের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকবে। এখন এটার বেনিফিটস কি? বেনিফিটসটা হলো, এটা জানাটা ইম্পর্টেন্ট, যে আপনাদের সাংবাদিকদের মধ্যে অনেকে ক্রিকেট খেলেছেন, আমি বুঝি বা জানি। সো আপনি দেখবেন যে ফার্স্ট 11-এর কিছু প্লেয়ার থাকে যারা তাদের জীবনের ম্যাক্সিমাম টাইম 12 ম্যান, 13 ম্যান, 14 ম্যান হয়ে রয়ে যায়, তারা কোনো সময় খেলার সুযোগ পায় না। বা সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনের জন্য যে আরেকটা টুর্নামেন্ট তৈরি করব, এটাও কোনো কিছু আমাদের সিস্টেমে ছিল না। তো সেকেন্ড 11 যখন আমরা করা শুরু করব, ইউ বেসিকলি এঙ্গেজিং আনাদার 100, 150, 200 ক্রিকেটার্সকে আপনি এঙ্গেজ করছেন। নতুন 150 থেকে 200টা ক্রিকেটার নতুন করে খেলার সুযোগ পাবে। এখানে যে অ্যাডভান্টেজগুলো হবে, সো ফর এক্সাম্পল দেখা গেল, আর এটা আমরা চেষ্টা করব, আর সেকেন্ড 11-এ যে ম্যাচটাগুলো হবে এটা হবে 3 ডে ম্যাচগুলো, ইট ওয়ন্ট বি আ 4 ডে ম্যাচ, এটা হবে 3 ডে ম্যাচগুলো। আর এখানে যে সুবিধা হবে, যে ফর এক্সাম্পল ধরেন ঢাকা আজকে ক্রিকেট ম্যাচ খেলছে ন্যাশনাল লিগে, 2টা দিন পর তাদের খেলা হলো রাজশাহীর সাথে। এখন রাজশাহীতে ফর এক্সাম্পল দুইটা লেফট 4টা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে, ঢাকার টিমে হয়তো বা কোনো অফ স্পিনার নাই ওই মুহূর্তে। তো আমরা কি করি? আচ্ছা, অফ স্পিনার নাই, অমুকরে ফোন করি, এই কই আছে দেখো, দেখে ধরে নিয়ে এসে তাকে নেক্সট ম্যাচ খেলাই দিই। এই যে পিকনিক ক্রিকেট যে কথাটা ন্যাশনাল লিগের উঠে আসে, পিকনিক ক্রিকেটের দায় কিন্তু খালি ক্রিকেটাররা না, আমরাও, ক্রিকেট বোর্ডও, কেননা আমরাই ওই কালচারটা তৈরি করে দিয়েছি দেখে আজকে এই কথাগুলো বলতে হয়। সো এখন আর কাউকে বাসার থেকে তুলে আনতে হবে না। একই সময় সেকেন্ড 11-এও হয়তো বা ওই অফ স্পিনার ক্রিকেট খেলতে থাকবে, ফার্স্ট 11 দেখতে পারবে যে সেকেন্ড 11-এর ওই ছেলেটা কেমন পারফরমেন্স করতেছে, নেক্সট ম্যাচের আগে তাকে নিয়ে আসতে পারবে এখানে। সেম ভাবে কেউ যদি ফার্স্ট 11-এ স্ট্রাগল করছে, 2টা ম্যাচ 3টা ম্যাচ সে খারাপ খেলছে, আমরা কি করি, তাকে একদম কমপ্লিটলি টিম থেকে সরাই দিই। তখন তার কাছেও একটা অপরচুনিটি থাকবে যে সে সেকেন্ড 11-এ এসে ম্যাচগুলো খেলে, প্রবলি 1-2টা ম্যাচ ভালো খেলে তার একটা আবার চান্স থাকবে সামনে এসে যাওয়া। সেকেন্ড 11-এ যে এই টুর্নামেন্টটা হবে, এখানে কি সুযোগ সুবিধা খুব বেশি থাকবে? না, অবশ্যই না। মিনিমাম স্ট্যান্ডার্ডে যেসব দেওয়ার দরকার, মিনিমাম ম্যাচ ফিস থাকবে। ওই ছেলেগুলোর মধ্যে ওই হাংগ্রিনেসটা আনতে হবে, যে ওই যে 65,000 টাকা বেতন করেছি বা 1 লাখ টাকার ম্যাচ ফি করেছি, ওটাকে চ্যালেঞ্জ করা। কেমনে সেকেন্ড 11 থেকে তারা ওই পারফরমেন্স করে ফার্স্ট 11-এ ঢুকতে পারবে, এই কম্পিটিশনটা ক্রিয়েট করার দায়িত্ব হলো আমাদের। আমার আর দায়িত্ব না ব্যাটিং বোলিং কেমনে করতে হয়, কেমনে ব্যাটিং দেখায়, তো দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি, বাট টু ক্রিয়েট দ্যাট মানে এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য চ্যালেঞ্জ প্লেয়ারদের মধ্যে, যে তুমি যদি এটা ভালো করো, দিস ইজ দ্য বেনিফিটস ইউ আর গোয়িং টু গেট। সো আমার কাছে মনে হয় মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টু হ্যাভ দিস টুর্নামেন্ট, ওয়ার এভরি টিম উইল হ্যাভ দেয়ার সেকেন্ড 11 টিম। সেম জিনিসভাবে বলি, যে পিকনিক কথা বলতে যেটা বলছিলাম, আজকে ধরেন তাসকিন আহমেদ যখন ইনজুর্ড হওয়ার পর যখন তার একটা ম্যাচ খেলতে হয়, তাহলে আমরা কি করি, তারা আমরা পাঠাই দিই একটা ফার্স্ট ক্লাস ম্যাচে খেলতে, আর আমরাই বলে দিই যে ও যেরকম 6 ওভারের বেশি বল না করে। তো এই জিনিসটাকে তো পিকনিক ক্রিকেট এত বছর আমরাই বানিয়ে রাখছিলাম। ফার্স্ট ক্লাস ম্যাচে এই নিয়ম কানুন আমরা কেন করব?
তাসকিন আহমেদ যাবে সেকেন্ড 11-এ, যায় ওখানে নিয়মকানুন অনেক রিল্যাক্স থাকতে পারে। আপনি যদি এক্সাম্পল হিসাবে দেখতে চান, রিসেন্টলি জফরা আর্চার ইনজুর থেকে যখন উঠে এসেছে, সে কিন্তু ডাইরেক্টলি কাউন্টির ম্যাচ খেলেনি, প্রবাবলি প্রথম ম্যাচ খেলেছে হলো সেকেন্ড 11-এ, কারণ ওখানে অনেক নিয়মকানুন রিল্যাক্স থাকে, আপনি ওখানে ওর বিল্ড আপটা হয়ে যায়, সব কিছু হয়ে যায়। সো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আমি মনে করি টু হ্যাভ দিস টুর্নামেন্ট।